আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে আপনার তারা যে তৈরি করেছিলেন কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় 1 বছর 8 মাস 9 মাস তারা কমিশনের সমস্ত কমিশনে তারা আলোচনা করেছেন ওই সমাজের বিভিন্ন বিষয় সংস্কার বিষয়গুলো বা অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়টা আমরা গ্রহণ করতে চেয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমস্যার সঙ্গে আমরা চাকরি করি, এটাই নিয়ম এবং এটাই সবটা নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। আমার সেটা যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা শরৎ স্বাক্ষর 17 তারিখে, সেই যে বৃষ্টি হচ্ছিল তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে অন্য বিষয়গুলো দিয়েছিলাম সে বিষয়ে উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ব্রিচ অফ ট্রাস্ট, এটা একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্য বিশ্বাস জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে যেটা বলেছেন বিভিন্ন হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক বিএনপি হিসেবে নিয়ে এসেছিল, অর্থাৎ শেখ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার পুরোটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে প্রধান মেজরিটি নিয়ে এসে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে উনি কিছুটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট তিনি 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলেন তারা পূর্বে জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলেন। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সংস্কার আন্দোলনের কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় যে আলোচনা হয়েছে সেই সভা দেখেছি এবং সেই পর্যন্ত সমাবেশ করেছি। আমরা কোনো বিক্রয় করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিচার যে আসে এই ঐক্যমত্য কমিশন যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হবো আছি। আমরা ভবিষ্যতে সেগুলি আমি আমরা ক্ষমতায় আসি এবং আমরা যে পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টো